এই স্ট্রেসফুল লাইফে নিজেকে স্ট্রেস আউট করার একটা উপায় কি বলো তো? ছোটোখাটো একটা দুদিনের হঠাৎ করে ট্রিপ। সেরকমই আমরাও বেরিয়ে গিয়েছিলাম দুদিনের জন্য দীঘাতে। আর বাঙালির খুব কাছের ডেস্টিনেশন মানেই তো দীঘা। এসপ্ল্যানেড থেকে বাস ধরে চলে গেছি দীঘাতে। একদম রাতের বাস ছিল, ফলত পরের দিন একদম ভোর ভোর পৌঁছে গেছিলাম দীঘাতে। আর মাঝখানে যেমন কোলাঘাটে একটা ছোট্ট হল্ট, সেখানে একটু খাওয়া দাওয়া করে আবার বাসে উঠে পড়লাম আর দীঘা পৌঁছলাম ভোরবেলা। এখন বাজে ভোর 4টে আর আমরা বাস থেকে নেমে পড়েছি আর এখন যাচ্ছি হোটেলের দিকে। একদম বিচের ধারেই হোটেলটা। কোথায় দেখতে পাচ্ছি না কোনটা, এই তো এসে গেছে। আমাদের হোটেল হচ্ছে সাউথ এন্ড। জানো তো, আমরা ভোরবেলা থেকে সকাল হওয়া পর্যন্ত এই বিচের ধারেই বসেছিলাম। এত সুন্দর লাগছিল। আর সেদিনটা ছিল আমাদের কাছে খুব স্পেশাল একটা ডে, আমাদের অ্যানিভার্সারি। সমুদ্রে ঠান্ডা হাওয়া খেতে খেতে সূর্যোদয় দেখার কিন্তু একটা আলাদাই এক্সপিরিয়েন্স। এখন নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কোথাকার ভিডিও। তারপর ওখান থেকে সোজা চলে যাই আমরা দীঘার মোহনাতে। আর সেখানে গিয়ে এত মাছ কাঁকড়া দেখে তো মন প্রাণ ভরেই গেছে, যদিও একটু গন্ধ ছিল। তারপর দুজনে মিলে হাঁটতে হাঁটতে সমুদ্রের জলে একটু পা ভেজালাম। এখন আমরা আছি দীঘার মোহনায়। তো এসে সকালে খাওয়া দাওয়াটা শুরু হয়ে গেছে। আমি নিয়েছি কচুরি আর ও নিয়েছে ডিম টোস্ট। আচ্ছা, এই মাছটাকে তোমরা কে কে চেনো বলো তো? এটা নাকি ব্ল্যাক পমফ্রেট, বাট ওরা ওদের লোকাল ভাষায় অন্য একটা নাম বলছিল, আমি ঠিক জানি না। এখানে এত পমফ্রেট মাছ আর এত বড় বড় ইলিশ মাছ দেখে চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছিল। যাই হোক, মোহনা থেকে তারপর আমরা হোটেলে চলে আসলাম। দেন হোটেলে এসে চেক ইন করলাম। তো রুমটা তো বেশ সুন্দরই পেয়েছি। যাই হোক, এই হচ্ছে আমাদের শুরু থেকে হোটেলে পৌঁছানো পর্যন্ত ভিডিও। আরও ভিডিও টুকটুক করে ছাড়বো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও।